আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের নতুন একটা রেসিপি নিয়ে আসছি। খুব সহজে কিভাবে রান্না করা যায়। হ্যাঁ, আজকে আমরা দেখাবো আপনাদেরকে নদীর সুরমা মাছ। এক্সট্রা কোনো মশলা, বাড়তি কোনো মশলা ছাড়া এবং বেসিক কিভাবে রান্না করা যায়। আজকে আপনার ভাবিকে নিয়ে হাজির হয়েছি। আপনার ভাবি আমার পাশেই আছে। তো আপনার ভাবি বলবে এটা কীভাবে কী রান্না করছে। তার আগে আমি দু একটা কথা বলে নিই। আসলে আমার এই চ্যানেলটা আপনাদের জন্য আমি ওপেন করেছি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা না করলে আমরা নতুন যারা ইউটিউবে আসছি তারা কখনো সফলতা পাবো না। আপনারা ভিডিওটা দেখবেন, দেখলেই আমাদের সফলতা। আপনারা যদি না দেখেন তাহলে তো আসলে আমাদের এত কষ্ট করে ভিডিও বানানো করা অনেক কষ্টসাধ্য করে আপনাদের এগুলো সরিয়ে দিতে যাবে। আসলে আপনারা চাইলে একটা চ্যানেলকে গ্রো করতে পারেন, আপনারা না চাইলে চ্যানেলটা গ্রো হবে না। তো আপনারা দেখতে থাকুন। এই যে আপনার ভাজি করেছে, কাটাকাটি শুরু করেছে। তো এই যে দেখুন এখানে সুরমা মাছ, এটা আধা কেজি হবে না বেশি হবে? আধা কেজি হবে। আধা কেজি হবে। এটা দেখুন কত একবারে তাজা মাছ, নদীর তাজা না? হ্যাঁ, তাজা। তাজা মাছ, আপনার তাজা মাছ। খুব অল্প মশলায়। এটা এক্সট্রা কোনো মশলা কি ইউজ করছো তুমি? না, শুধু হালকা রসুন বাটা। এই যে আপনার নর্মালি যে আমরা ইউজ করি, এটা নদীর মাছ এবং অনেক সুস্বাদু এই মাছটা। লুক লাইক ইলিশ মাছের মতো স্বাদ লাগে। এই যে দেখুন একবারে তাজা মাছ আমি নিয়ে আসছিলাম। তো আপনার ভাজি এটা কেটে এখন প্রস্তুত করতেছে। আসলে আপনারা রান্নাবান্না তো আসলে সব কিছু দেখে দেখে মানুষ শিখে। আপনারা দেখলে আপনারাও পারবেন। এখানে কঠিন কিছুই নেই। রান্না এমন একটা জিনিস একবার দেখলেই করা সম্ভব। বাট মশলার যে কম্বিনেশনগুলো এগুলো আপনাদেরকে দিতে হবে আপনার পরিমাণ মতো। আমি বললাম যে এটা 1 চামচ দেন, ওইটা আধা চামচ দেন, ওইটা 2 চামচ দেন, এটা হালকা দেন, ওইটা দেন। এতে করে কি হয়? এতে করে হয় না। এটা আমার মতো হলো, আপনার মতো হবে না। আপনাকে রান্না করতে হবে দেখে দেখে আপনার মতো মশলা দিতে হবে, যাতে করে রান্নাটা আপনার মতো হয়। আপনার কীভাবে স্বাদ করে খাবেন। এই এখন কাটা শেষ। 5 মিনিটে রান্না হয়ে যায়, দেখবেন একবার খুব সহজেই। এই যে এখন তেল দিয়ে দিলা, তাই না? সরিষার তেল। সরিষার তেল। আমরা একটু সরিষার তেল ইউজ করি বেশি। ম্যাক্সিমামটাই সরিষার তেলে রান্না বান্না হয়, তাই না? এখন এই তেলটা গরম হলে এগুলো কি দিলা? পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলা। হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবে। হালকা ভাইজা একটু ব্রাউন কালার করে নিয়ে তারপরে শুরু করবো, তাই না? আপনার ভাবির পাশে আমার সাথে সঙ্গ দিচ্ছে। আপনারা যা বলছিলাম, আপনারা চাইলে একটা চ্যানেলকে গ্রো করতে পারেন, আপনারা না চাইলে গ্রো হবে না। তো আমরা আপনাদের সাথে নতুন কাজ করতেছি। এই যে আস্তে আস্তে সব পরিমাণ মতো মশলা দিচ্ছে। এক্সট্রা কোনো মশলা নাই, শুধুই পেঁয়াজ, মরিচ আর আপনার হলুদ, তারপরে রসুন। এর বাইরে এক্সট্রা কোনো মশলা লাগে না। অনেকেই নদীর মাছ রান্না করতে অনেক রকমের মশলা ইউজ করে। আপনাদেরকে আজকে দেখাবো খুব সহজে। দেখুন খুব সহজে, দেখতে থাকুন। আপনি আরও সামনে আগাতে থাকেন, দেখবেন ভিডিওটা শেষ করে দেখেন। এই যে আস্তে আস্তে সব পরিমাণ মতো এটা কি দিলাম? মরিচের গুঁড়া। তো আপনারা এই যে হালকা একটু পানি দিয়ে কষানো হচ্ছে, তাই না? হ্যাঁ, কষানো। কষাই নেওয়ার পরে এরপরে তো এক্সট্রা আর কোনো মশলা নাই, তাই না? না, আর কোনো মশলা নেই। দেখছেন কত বেসিক। এটা সুন্দরভাবে কষানোর পরে মাছগুলো হালকা এর সাথে দিয়ে তারপরে আবার কষাবে।
তো এগুলো একবারে আপনি সিম্পলি যদি রান্না করতে যান তাহলে আপনি বাড়তি খরচ কেন করবেন মশলা দিয়ে? আপনার তো বাড়তি খরচ করার দরকার নেই। আপনি সুন্দর করে আপনি রান্না করবেন ঘরোয়া মশলা দিয়ে। ঘরোয়া মশলা দিয়ে যদি আপনি সুন্দর করে আপনার মন আ মতো আপনি ইচ্ছামতো যদি মসলা দিয়ে খান তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো না? আপনি এক্সট্রা মসলা ইউজ করলেন। বাজার থেকে মিক্সার মসলা তো অনেক খরচ হয়ে যায় না? সেক্ষেত্রে আপনাকে এই দেখুন মাছগুলো এই যে সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছে। এই যে মাছ এখন আস্তে, আস্তে দিয়ে ভাজতে হবে, তাই না? মাছটা দিয়ে হালকা কষায় নিতে হবে। এই যে হালকা আবার কষায় নিতে হবে। সাথে একটু পানি দিতে হবে আবার, তাই না? হ্যাঁ, হালকা পানি দিতে হবে, নাহলে পুড়ে যাবে। সুন্দর করে মসলাটা যাতে ম্যারিনেট হয়, তাই না? হুম। সুন্দর করে কষায় নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে করে নিতে হবে। এই দেখুন এখন পানি দেওয়া শেষ, ঢেকে কিছুক্ষণ রাখতে হবে, তাই না? জি। এই যে আবার এখন পানি দিচ্ছি। দেখুন কত সহজে আসলে রান্না করা সম্ভব, কম মশলায়। দেখুন সুন্দর করে রান্না করা হয়েছে। প্রস্তুতি আপনারা যদি আগে থাকতে নিয়ে রাখেন সব কিছু কাটা, তারপরে মশলা আগেভাগে সব যদি জোগাড় করে রাখেন খুব সহজেই রান্না হয়ে যায়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আসলে আপনার মশলাটা কী পরিমাণ দিবেন। সেটা আপনার কোনো এক্সট্রা কালারফুল কোনো কিছু দেওয়া লাগে না, কোনো এক্সট্রা মশলা দেওয়া লাগে না। শেষ পর্যায়ে হয়ে আসছে না? হ্যাঁ, শেষ পর্যন্ত। শেষ পর্যায়ে হয়ে আসছে, যখন মাখা মাখা হবে তখন এটা শেষ করবো, তাই না? আসলে সবথেকে বড় জিনিস হলো যে আপনারা ন্যাচারাল পরিবেশে, আমি গ্রামের বাসিন্দা, আমি গ্রামে বসবাস করি, গাজীপুরে আমি বসবাস করি, গাজীপুরের বাসিন্দা। আমার এখানে ন্যাচারাল দেখেন পাখি ডাক, তারপরে হাঁস ডাকছে, মোরগ ডাকছে, কবুতর ডাকছে, সব কিছু মিলে এই যে দেখুন শেষ হয়ে গেল, কত সুন্দর। তো আমার এই চ্যানেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। এই যে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।